আপনি কি জানেন সবচাইতে নিঃস্ব ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবীরা উত্তরে বললেন, জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি সে যার টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিঃস্ব ব্যক্তি হলো সে যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত, নেকামল নিয়ে উঠবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিল বা কারো হক নষ্ট করেছিল এবং অন্যায়ভাবে কাউকে প্রহার করে রক্তপাত করেছিল। তখন তার এই ভালো কাজগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। যখন এই ভালো কাজগুলো দিতে দিতে তার নেকের পাল্লা শূন্য হয়ে যাবে, তখন তাদের যে গুনাহগুলো আছে সেগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি ভয়ঙ্কর কথা! আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, কিন্তু আপনি দুনিয়াতে কাউকে গালি দিলেন, মিথ্যা অপবাদ দিলেন, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলেন, কাউকে অন্যায়ভাবে প্রহার করে রক্তপাত করলেন। তাহলে আপনার এই ভালো কাজগুলো কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই সাবধান হন, সতর্ক হন। এত এত ভালো কাজ করে, এই জঘন্য কিছু কাজ করে আপনার এই ভালো কাজগুলোকে ধ্বংস করে দিয়েন না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।